সুপ্রিয় দর্শক, ফার্মার্সমের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। গবাদি পশুর পেট ফাঁপা একটি বড় ধরনের সমস্যা এবং এই সমস্যার প্রকট পর্যায়ে গবাদি পশু অনেক সময় মারা যায়। অনেক সময় দেখা যায় যে 4 থেকে 5 দিন ওই গবাদি পশু তার পায়খানা প্রস্রাব সবগুলোই বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আমরা ব্লট, টিম্প্যানি বা অ্যাসিডোসিস যে নামেই এই রোগটিকে অভিহিত করি না কেন, আমরা চেষ্টা করি যে তার পেট থেকে গ্যাস বা যে ব্লট আছে এটিকে বের করতে। কিন্তু দেখা যায় যে সবসময় কিন্তু এই ব্লট, ফ্রোদি ব্লট বা অন্যান্য গ্যাস এটি বের করা সম্ভব হয় না তার রুমেন থেকে, নিডল পাঞ্চার করে হোক বা টোকান ক্যানোলা ব্যবহার করে হোক। তো হঠাৎ করেই একটি সিদ্ধান্ত নিতে হয়, সেটি হচ্ছে কোনো পাইপের মাধ্যমে বা স্টোমাক টিউবের মাধ্যমে তার স্টোমাক থেকে, রুমেন থেকে সরাসরি যে খাদ্য, বদহজমজনিত যে খাদ্য যেগুলো সঠিক হজম হয়নি সেগুলোকে বের করে নিয়ে আসা জরুরি হয়। তো এক্ষেত্রে আমরা বাজার থেকে এই ধরনের পাইপ সংগ্রহ করতে পারি, যেটি তার খাদ্য নালী দিয়ে রুমেন পর্যন্ত পৌঁছানো হয় এবং এভাবে বাইরে থেকে পানির একটা প্রেশার দিলে সেই প্রেশারের কারণে কিন্তু ভিতরের যে গ্যাস, খাদ্য যেগুলো বদহজমজনিত খাবার যেগুলো হজম হয়নি সেগুলো কিন্তু সব বাইরে বের হয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পদ্ধতি বা সেই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হলো গবাদি প্রাণীটিকে বাঁচানোর জন্য। তো বাদবাকি জানি না, সেটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে পশুটি শেষ পর্যন্ত সারভাইভ করবে কিনা। তবে আমাদের প্রচেষ্টায় আমরা ত্রুটি করিনি, আমরা চেষ্টা করেছি। আপনাদের মতামত জানাবেন। এ পদ্ধতি অনেকের কাছে একটু হতে পারে নির্দয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে গবাদি পশুকে বাঁচানোর সর্বশেষ চেষ্টার মধ্যে এটি একটি হতে পারে। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন।